জার্মান সময় সোমবার সন্ধ্যা ৭টা ঠিক এই সময়ে বাংলাদেশ বিমানবন্দরে যোগ হওয়া নতুন বোয়িং ৭৭৭-৩০০ রাঙা প্রভাত, যার নাম, যেটি বাংলাদেশ থেকে উড়ে আসে ইউরোপের সবচেয়ে সমৃদ্ধশালী দেশ জার্মানির ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে। নতুন এই বিমানকে ন্যূনতম সংবর্ধনা দিতে ভোলেনি জার্মান কর্তৃপক্ষ, যা প্রায় ৮ বছর আগে বন্ধ হয়ে যাওয়া বিমানকে নতুন করে স্মরণ করিয়ে দিল। Yes, there's a lot of very good experiences in Bangladesh. It was great, today, starting new routes. Yes, currently we are lucky to have our flights here directly to Germany. নতুন করে যোগ হওয়ার বোয়িংটিতে রয়েছে সর্বাধুনিক ব্যবস্থা। ৪১৯ জন যাত্রী বহনকারী বিমানটি ছাড়াও দেশের অন্য বিমানও সপ্তাহের সোম এবং শুক্রবার বিজনেস এবং ইকোনমি শ্রেণীতে যাত্রী সেবা দিবে। তবে ইটালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কথা ভেবে রাজধানীর রোমে ক্ষণিক যাত্রা বিরতির কথা রয়েছে। Viva Bangladesh is back, and we are happy about that, and we are proud about that. ৮ বছর পরে আমরা আবার আমাদের নিজের দেশের বিমান দিয়ে দেশে যাচ্ছি। As a Bangladeshi, actually, we feel really very proud that we are traveling with Bangladesh Biman, and most of the passengers here are like students like us, and wish you all the best, Bangladesh Biman. বিশেষজ্ঞদের মতে একটু দেরিতে হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পরে অতিথিদের সম্মানে স্থানীয় এক হোটেলে নৈশভোজের আয়োজন করা হয়। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর থেকে বিটু বড়ুয়া, চ্যানেল 9।